দেখো এরা পুচকি চলে এসেছে খেতে। এই তুমি কি খাবে? গুড মর্নিং সকলকে, অনেক অনেক শুভেচ্ছা। মাছ বলে এগুলোকে বাউল মাছ, পমপ্লেটের বাবা, এটা বাউল মাছ। এটা কি বাটা? বাজারটা করতে করতেই একটা অসাধারণ ঘটনা সাক্ষী থাকলাম। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো, দেখবে যে আমি কি ঘটনা সাক্ষী থাকলাম। না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না একটা কুকুর আর মানুষের মধ্যে কি সুন্দর বন্ধুত্ব আছে। এই ভিডিওতে সেটা সম্পূর্ণ দেওয়া আছে। তো দীঘাতে এসছি, এখানে যতবার এখানে আসি না কেন, তো আসলে এখানেই টিফিন করতে আসি। জওহরলাল নেহরুর একটা স্ট্যাচু আছে, এদিকে খালি আছে, এদিকে আছে লুচি আছে, বড় বড় গরম গরম লুচি। এই দেখো, এই দেখো গরম গরম ফুলকো লুচি, দেখি এই দেখো না, গরম গরম ফুলকো লুচি, বাংলার বিখ্যাত লুচি। লুচি হচ্ছে, আর দেখো চারিদিকে শুধু খাওয়ার দোকান। গত ডিসেম্বর মাসের শেষে গিয়েছিলাম দীঘা বেড়াতে। দীঘাতে অন্তত বছরে 2-1 যাই। আর আমার স্বভাব হলো যে প্রথমবার যে দোকানে গিয়ে খাই, আমি চেষ্টা করি খাওয়া দাওয়াটা আবার সেই দোকানে গিয়েই করা। তাতে একটা পরিচিতি বাড়ে, তাতে একটুখানি ভালো মন্দ কথা বলাও যায়। সেই উপলক্ষে বা সেই ভাবনা চিন্তা নিয়ে চলে গিয়েছিলাম দীঘার নেহরু মার্কেটে, যেটা নিউ দীঘার একদম মোড়েই একটা বড় মার্কেট আছে, যেখানে শাক সবজি থেকে শুরু করে সমস্ত ফলমূল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। মাছ বলতে কাঁকড়া, বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি থেকে শুরু করে ইলিশ মাছ থেকে শুরু করে অক্টোপাসের মাংস কিন্তু দীঘাতে ওই বাজারে পাওয়া যায়। তা সেই ভাবনা চিন্তা নিয়ে গিয়েছিলাম। আর পাশাপাশি আমার একটা নেশা আছে, আমি যখন যেখানে ঘুরতে যাই না কেন সেখানে গিয়ে কিন্তু আমি জিনিসের দর দাম করি, দেখি যে আগের কি মূল্য ছিল, বর্তমান মূল্য ধারণ কি হয়েছে। তো সেই নিয়ে যখন খাওয়ার উদ্দেশ্যে যাই এবং বাজারটা ঘুরে ঘুরে দেখি, তখনই এই ভিডিওর শেষের দিকে গিয়ে একটা অসাধারণ দৃশ্য আমি চাক্ষুষ করলাম, যে দৃশ্যটা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং তোমাদের সাথে শেয়ার আমি করব। আশা করব এই ধরনের একটা ভিডিও তোমাদের মন প্রাণ ছুঁয়ে যাবে। আমরা পশু পাখি ভালোবাসি, আমরা পশুপ্রেমী। তো এই পশুপ্রেমী যারা আসো, তোমাদের কাছে এই ভিডিওটা 100% না 1000% ভালো লাগবে। কেন? এই ভিডিওর শেষে গিয়ে সেটা তোমরা উপলব্ধি করতে পারবে, মনকে দুলিয়ে দিয়ে যাবে। মনের ভিতরে যে আমাদের ভালোবাসা আছে পশু পাখি বা কুকুর বিড়ালের জন্য, সেটা কিন্তু আমরা আজকে পাবোই অনুভূতি। তো সেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। দীঘার বাজারে তো একটা অনেক বড় বাজার, সেখানে অনেক কিছু পাওয়া যায়। তোমরা যারা দীঘা গেছো, বারবার গেছো বা যাবে, তারা প্রত্যেকে যেন দীঘার বাজারে কি কি পাওয়া যায়। দীঘাতে যেমন অনেক আনন্দের জায়গা আছে, খাওয়ার জায়গা আছে তেমন অনেক। তো পাশাপাশি এই ভিডিওটা করতে পেরে বা আমার সামনে এই ঘটনা ঘটাতে আমি সত্যি খুব আনন্দিত হয়েছি, খুব ভাবে খুশি হয়েছি। আর সব থেকে বড় কথা হলো যেটা আমি চাক্ষুষ করতে পেরেছি, যে একটা কুকুরকে একজন মহিলা তার পুত্র স্নেহে আদর করে খাইয়ে দিচ্ছে। আর ঠিক এইভাবেই বাজার ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে পড়ে গেল সেই সুন্দর দৃশ্যটি, যে দৃশ্যটি আমি আজও ভুলতে পারি না। মনে আমার দাগ কেটে গেছে। আমি আমার মোবাইল ক্যামেরায় সেটা বন্দি করি এবং আজ আমি তোমাদের সকলের জন্য এটা শেয়ার করছি। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। পশুপ্রেমী যারা কুকুরকে খুব ভালোবাসে, ডগ প্রেমী, তাদের কাছে অবশ্যই পৌঁছে দেওয়া হয় ভিডিওটা। তাই আর সময় নষ্ট না করে সেই শুভ মুহূর্ত তোমাদের সামনে আসছে। আর আমি একটা কথাও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। যে দৃশ্য আমি চাক্ষুষ করেছি সেই দৃশ্যই আজ আমি তোমাদের সকলের সাথে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। এই দেখো, এই যে ভালোবাসার জিনিস, এটা দেখো, এটা কিন্তু দেখার মতন জিনিস। এটা না দেখলে বিশ্বাস করবো না। লাইভে দেখিয়ে দিলাম, তাহলে রিলস করতাম। এটা পবিত্র ভালোবাসা, এখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। লাইভে এটা মানে একটা অসাধারণ জিনিস পেলাম, যে একটা কুকুরকে নিজের সন্তানের মতন স্নেহে মানুষ করে, তাকে আদর করে, যেখানে যায় দিদির সঙ্গে ঘুরতে নিয়ে যায়, তার সমস্ত আদর যত্ন করে। দেখো কি সুন্দর ছেলের মতন করে বাচ্চা আদর করে খাওয়াচ্ছে জল। বাহ, দারুণ লাগলো ভিডিওটা। এই জায়গায় এসে না মুগ্ধ হয়ে গেলাম।
জল খাচ্ছ? তুমি জল খেয়েছো, জল খেয়েছো, জল খেয়েছো, জল খেয়েছো। দেখো, আমি একটু আদর করে নিই, আমি একটু আদর করে নিই। হ্যাঁ, ভালো। এর নাম কি এর? লুসি। ও, এর নাম হচ্ছে লুসি। টাটা লুসি, বাই বাই। ও লুসি, লুসি, লুসি রেখে যাচ্ছে আমার প্রতি। ভালোবাসার নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। এই ভিডিওটি দেখে আমারও একটা অনুভূতি হলো। তাই ভালোবাসাকে স্নেহের পরশে যদি মুড়ে রাখা যায়, তাহলে সমস্ত ভালোবাসাই পবিত্র। আশা করি তোমাদের এই সুন্দর ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সকলকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দাও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসার বন্ধনে নিজেকে জড়িয়ে রেখো।